চলছে পবিত্র মাহে রমজান মাস। এই মাস ইসলাম ধর্মাবলম্বীদের নিকট একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস। প্রতিদিন বিভিন্ন ফলমূল দিয়ে ইফতার করে মুসলিমরা। আর এই রমজান মাস এলেই এক শ্রেণীর অসাধু চক্র মাথাচাড়া দেয়। বিপাকে পড়তে হয় ধর্মপ্রাণ মুসলিমদের। এই মাসে ফল ও শাকসবজির দাম যেন অগ্নিমূল্য। বর্তমানে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা সাধারণ মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কাঁচা সবজির সাথে ফল ও মাছ ও মাংস সবেরই দাম যেন আকাশ ছোঁয়া। প্রতি বছর এই সময় ফল সবজি সহ অন্যান্য খাদ্যদ্রব্য দাম বৃদ্ধি পায়। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ পেয়ে এর সদ্ব্যবহার করে। এ নিয়ে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কি বললেন, আবুল হাসান আল মামুনের রিপোর্ট, ডোমকল নিউজ টাইম। আচ্ছা, রমজান মাস চলছে, এটা মুসলিমদের পবিত্র একটা উৎসব। তো এই সময় জিনিসের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি, মানে ফলের দাম, সবজির দাম, মাছ মাংসের দাম, এ নিয়ে আপনি কি বলবেন? সমস্ত ফলের দাম আকাশ ছোঁয়া, মাছ মাংসর আকাশ ছোঁয়া দাম। আমরা হাত দিতে পারছি না কোনোভাবেই, কাজকর্ম নেই। সরকার যদি আমাদের এটা বাজার নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের গরিব মানুষের উপকৃত হব আমরা। হ্যাঁ, এটা বিশেষ করে সরকারের উপরে আবেদন রাখছি যাতে বাজার নিয়ন্ত্রণ করে। আমরা সারাদিন উপবাস করে যে ফলমূল আমাদের বিশেষভাবে দরকার সেটা আমরা পাচ্ছি না কোনোভাবেই। কাজ নেই, যার ফলে আমরা কিনতে পারছি না। কাজেরও ব্যবস্থা করতে হবে দরকার। আপনার নাম? নওশাদ শেখ। ফল ব্যবসায়ী। তো ফলের দাম রমজান মাসে কি বেড়েছে? হ্যাঁ, প্রথম দিকে আপনার বেড়েছিল, এখন এই মুহূর্তে ঠিক আছে। হ্যাঁ, তার জন্য কোনো মানুষের অসুবিধা এখনো হয়নি। অসুবিধা প্রথম কালে হয়েছিল আপনার যে মহাজনরা কলার দামটা একটু বাড়িয়ে দিয়েছিল, ওর জন্য প্রত্যেক মানুষই যারা রোজা রাখে তারা একটু বিচ্ছিন্ন পড়েছিল। হ্যাঁ, এখন আপাতত নিয়ম মতো ঠিক আছে, একটু কলার দামটা হাই আছে। মানে মহাজনরা বাড়ানোর কারণেই কি আপনাদেরকে বাড়াতে হয়েছিল? হ্যাঁ, হয়েছে। এর জন্য তো সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছিলেন। মানে হ্যাঁ, অনেক তো পড়েছিল। গরিব মধ্যবিত্ত মানুষ থাকেন, রোজা মাসে তারা একটু ফল খান, ফল খেয়ে ইফতার করেন। তো যদি দামটা মহাজনরা একটু কমান তাহলে তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে দামটা যদি ওনারা কমান তাহলে সাধারণ মানুষের একটু সমস্যার সমাধান হবে? এটা কি আপনি মনে করেন? হ্যাঁ, হবে হবে, ওটা সমাধান হবে। মাহাজন কম দিলে আমরা কম, আমাদেরও একটু ভালো হবে। আপনি কি মনে করেন ব্যবসায়ী হিসাবে যে সরকারের একটা নির্দিষ্ট রেট এই রোজা মাসে বেঁধে দেওয়া দরকার? হ্যাঁ, ফলের দরকার। যদি সরকার নির্দিষ্ট রেট বেঁধে দেন তাহলে মহাজন সঠিক দাম নেবে, হ্যাঁ। আপনারা সঠিক দামে বেচতে পারবেন। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে যদি একটা রেগুলেটিং কমিটি তৈরি করেন হ্যাঁ সরকার, হ্যাঁ এই দাবি আপনি রাখবেন? হ্যাঁ, রাখবো, নিশ্চয়ই রাখবো না কেন। আপনার নাম? মইনাদ হদার। রমজান মাস চলছে, তো এই সময় দ্রব্যমূল্য বৃদ্ধি কিরকম আর ফলের দাম কিরকম, এই নিয়ে যদি আপনি আপনার বক্তব্য কিছু আমাদেরকে জানান, আমাদের দর্শককে। দ্রব্যমূল্য যেটা আপনি প্রথমে বললেন সেটা তো আমাদের সব সময় বৃদ্ধি পাচ্ছে আপনার। তো এখন রমজান মাসে, যেহেতু রমজান মাস চলছে, এই রমজান মাসে আমরা সব কিছু ফলের দামই আমরা স্বাভাবিকের তুলনায় একটু হয়তো কলার দামটা একটু বেড়েছে। বাদ বাকি আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা যেরকম দামে আমরা কিনতাম খাজুর, বেদানা, আপেল, হ্যাঁ, লেবু, এগুলো আপনার একই রকম দামই রয়েছে। অন্যান্য দ্রব্য, মাছ মাংস বা কাঁচা সবজির দামটা? কাঁচা সবজির দামটা আপনার ঠিকই আছে, তো মাছ মাংস হয়তো একটু দাম বৃদ্ধি পেয়েছে। রমজান মাস এলে তো এটা হয়। আর রমজান মাস আসলে আমাদের সব দ্রব্যমূল্যের দামই বৃদ্ধি পায়। তবে আগের বছরের তুলনায় এবছরে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো একটু মানে স্বাভাবিকের তুলনায় অল্প একটু বেশি